আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবো কিভাবে মাইক্রোসফট অফিসের টেবিল ক্রিয়েট করবেন এবং টেবিল সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান এবং যে কোনো লিস্ট বানাতে পারবেন টেবিলের মাধ্যমে। এর জন্য সর্বপ্রথম আমাদের কাজটি হয়ে থাকবে যে মাইক্রোসফট অফিস ডকুমেন্টে একটি ফোল্ডার ক্রিয়েট করা এবং ওই ফোল্ডারটির একটি নাম দেওয়া, তারপর ওই ফোল্ডারে প্রবেশ করা। তাহলেই দেখতে পারবো যে ব্ল্যাঙ্ক যে পেজ, এই পেজে আসতে পারবো। এরপর উপরে দেখতে পারবো যে ইনসাইড নামে একটি অপশন আছে বাম পাশে, এই অপশনটিতে ক্লিক করব। এর নিচে দেখতে পারবো যে টেবিল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর ইনসার্ট টেবিল, এখানে টেম্পলেট টেবিল হিসেবে আপনি 10টি রো এবং 10টি কলাম দেখতে পারবেন। এখান থেকে আপনার ডকুমেন্ট যেভাবে তৈরি করবেন ওই অনুযায়ী আপনি যে কোনো ধরনের টেবিল নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারবেন। এখানে আমি একটি রো এবং 10টি কলাম নিলাম। এখান থেকে আপনি কিভাবে রো বাড়াবেন, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি টেবিল বক্সে গিয়ে আপনি এরপর ট্যাব বাটনটিতে ক্লিক করবেন। তাহলেই একের পর এক আপনার রোগুলো বাড়তে থাকবে। আপনি যদি চেপে ধরেন তাহলে আপনি যতক্ষণে না ছাড়বেন ততক্ষণে আপনার রোগুলো বাড়তে থাকবে। এভাবেই যতটা রো প্রয়োজন আপনারা বাড়াতে পারবেন। আপনার রো বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই ট্যাব ব্যবহার করবেন, সেক্ষেত্রে বারবার টেবিল বক্সে যাওয়া লাগলো না এবং বারবার আপনার ঝামেলা লাগলো না। দ্বিতীয়ত দেখতে পারবো কিভাবে দুটো টেবিল একত্র করবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই সিলেক্ট করতে হবে, যে কোনো কাজ করতে হলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি রাইট বাটনটিতে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পারবো যে মাঝ বরাবর ম্যারেজ সেল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলেই আপনার দুটো টেবিল একত্র হয়ে যাবে। আপনাদের যে কয়টি টেবিল একত্র করার প্রয়োজন ওই কয়টি টেবিল অবশ্যই সিলেক্ট করবেন। এরপর ম্যারেজ সেল বাটনটিতে ক্লিক করবেন, তাহলেই আপনার ওই সেলগুলো আউট হয়ে যাবে এবং টেবিলগুলো একত্র হয়ে যাবে। তৃতীয় অপশন থাকছে কিভাবে টেবিলের ভিতরে আলাদাভাবে টেবিল ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে ইনসাইডে যাবেন, তারপর টেবিলে যাবেন। এরপর নিচে দেখতে পারবো যে ড্র টেবিল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলে একটা কলমের মতো পাবেন। যে স্থানে নতুন টেবিল ক্রিয়েট করার প্রয়োজন ওই কলমের মতো ওটা দিয়ে টান দিবেন, তাহলে নতুনভাবে ক্রিয়েট হয়ে যাবে টেবিল। এখানে আপনি রো দিতে পারবেন আলাদাভাবে এবং কলাম দিতে পারবেন আপনার যতটা প্রয়োজন এবং যে স্থানে প্রয়োজন টেবিলের ভিতরে আপনি দিতে পারবেন এবং টেবিলের বাইরেও চাইলে আপনারা দিতে পারবেন। এই ডোরো টেবিলটি প্রয়োজন হয় লেখার মাঝখানে আপনি টেবিল বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। কিছু সময় আমাদের কলাম প্রয়োজন হয় 2 থেকে 3টে এবং পরবর্তীতে আমাদের আরো কলাম প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ডোরো টেবিলটি আমরা ব্যবহার করতে পারি। পরবর্তীতে কিভাবে 2 ঘরের মাঝে আরেকটি রো বাড়াবো, সেক্ষেত্রে আপনার যে সিরিয়ালের লাস্টে আপনি ঘর বাড়াবেন সেক্ষেত্রে ওই সিরিয়ালের লাস্টে গিয়ে ইন্টার বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার 2 ঘরের মাঝে আরেকটি ঘর হয়ে যাবে। আমরা অনেক সময় নামের তালিকা সহ বিভিন্ন তালিকা করে থাকি, আপনার ওই তালিকার মাঝে আপনার একটি রো এর প্রয়োজন হয় এবং এই রোটি আপনি কিভাবে করবেন, সেক্ষেত্রে লাস্টে আপনি গিয়ে আপনি ইন্টার বাটনটিতে ক্লিক করবেন অথবা 2 ঘরের মাঝে আপনি যখন আরেকটি ঘরের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি ডোরো টেবিল থেকে আপনি 2 ঘরের মাঝে একটি কলমের মতো চিহ্ন পাবেন, ওখান থেকে আপনি র্যাক দিয়ে নেবেন, তাহলেই আপনি 2 ঘরের মাঝে আরেকটি টেবিল হয়ে যাবে। এর পরবর্তীতে থাকছে টেবিলে লিখে কিভাবে টেবিল আউট করবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই টেবিলগুলো সিলেক্ট করবেন। এরপর ড্রপ ডাউন বাটনে দেখবেন, এখানে ক্লিক করবেন। এরপর নো বর্ডার নামে একটি অপশন দেখবেন, এখানে নো বর্ডারটিতে ক্লিক করবেন, তাহলেই চারদিকে যে টেবিলের বর্ডারগুলো ছিল এগুলো আউট হয়ে যাবে এবং এই বর্ডারটি আউট হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা চাইলে প্রিন্ট প্রিভিউতে যেতে পারবেন। আবার যদি আপনাদের টেবিলগুলো ফিরিয়ে আনতে হয় সেক্ষেত্রে ড্রপ ডাউন বাটনটিতে গিয়ে আপনি অল বর্ডারটি সিলেক্ট করে দেবেন, তাহলেই আপনার সকল বর্ডার এসে যাবে। তাছাড়াও এই টেবিল ড্রপ ডাউন সিস্টেমের মাধ্যমে আপনারা টপ বর্ডার দিতে পারবেন, লেফট বর্ডার দিতে পারবেন, রাইট বর্ডার দিতে পারবেন, আউট করতে পারবেন, সব রকমের সিস্টেম দেয়া থাকবে। এরপর দেখতে পারবো যে আমরা যে কোনো ধরনের লিস্ট করি তার নিচে সর্বমোটের একটা ঘর হয়, সেক্ষেত্রে আপনারা যে ঘরগুলো আপনার প্রয়োজন ওইগুলো আপনার সিলেক্ট করবেন। এরপর ম্যারেজ সেল দেবেন, তাহলেই আপনার ওই সেলগুলো আউট হয়ে যাবে। এরপর সর্বমোট লিখে আপনার যে টোটাল যোগফল আসে ওইটা আপনি লিখে দেবেন। আরও মনে রাখবেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনারা এক্সেলের মতো সূত্র ফেলে আপনারা যোগ করতে পারবেন না কখনোই, সেক্ষেত্রে আপনারা আলাদা ক্যালকুলেটর ব্যবহার করে টোটাল যোগফল আপনার ওইটা লিখে দেবেন। এরপর দেখতে পারবো কিভাবে ঘরগুলো ডিলিট করব। সেক্ষেত্রে যে কোনো রো বা কলাম আপনারা ওইগুলো সিলেক্ট করবেন, এরপর ব্যাক স্পেস বাটনটিতে ক্লিক করবেন, এরপর ইন্টার বাটনে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট করা রো বা কলামগুলো ডিলিট হয়ে যাবে। তাছাড়াও আপনারা যে কোনো সেল আপনারা সিলেক্ট করার পর আপনারা রাইট বাটনে ক্লিক করে আপনারা ডিলিট নামে অপশন দেখবেন, তার মাধ্যমে ডিলিট করতে পারবেন। এবার দেখতে পারবো কিভাবে রো এবং কলাম অনেকগুলো নেব। সেক্ষেত্রে ইনসাইডে যাবেন, তারপর টেবিল নামে অপশনে যাবেন, তারপর ইনসাইড টেবিল এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবো উপরে নাম্বার অফ কলাম এবং দ্বিতীয়ত নাম্বার অফ রো, এখান থেকে যতগুলো আপনার কলাম এবং যতগুলো রো লাগে আপনি এখানে লিখে দেবেন। এরপর ওকে বাটনে ক্লিক করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কলাম যে কোনো রো নিতে পারবেন। এখান থেকে আপনার ওকে করার পর আপনি এখানে রো এবং কলাম দেখতে পারবেন, যতগুলো লিখছেন অতগুলো। প্রতিটি ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী টেবিল নেওয়ার পরও যদি কলাম এবং রো প্রয়োজন হয়, রো এর ক্ষেত্রে আপনার ট্যাব বাটনে ক্লিক করবেন, তাহলে একের পর এক বাড়তে থাকবে। আর যদি কলাম প্রয়োজন হয় সেক্ষেত্রে টেবিল থেকে আপনার ডোরো টেবিল নেবেন। এই ডোরো টেবিলের মাধ্যমে রো নিতে পারবেন, কলাম নিতে পারবেন। এরপর আপনি নতুনভাবে যদি চান টেবিল ক্রিয়েট করতে পারবেন। এই টেবিল সংক্রান্ত কাজের ভিতরে ডোরো টেবিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটির মাধ্যমে যে কাজগুলো দেখলেন এর মাধ্যমে আপনারা টেবিল সম্পর্কিত যে কোনো কাজের সমাধান পেতে পারবেন। তাছাড়াও যদি টেবিল সংক্রান্ত বা অন্যান্য যে কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলেই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আপনারা পরবর্তীতে কি শিখতে চান তাও জানাবেন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।